নিউ টাউনে কারিগরি ভবনের পেছনে খাল থেকে উদ্ধার লাল ট্রলি ব্যাগ। তার মধ্যে খণ্ডিত দেহ এক ব্যক্তির। খোঁজখবর নিয়ে জানা যায় ওই ব্যক্তি বেলগড়িয়ার নন্দননগরের বাসিন্দা। নাম সুবোধ কুমার সরকার। মাস তিনেক হলো এখানে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সঙ্গে থাকতেন এক তরুণী, নাতনি বলেই পরিচয় করিয়েছিলেন। এই ঘটনায় সৌম্য জানা নামে একজনকে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে আটক করা হয়েছে। এলাকার লোকজনের বক্তব্য, সুবোধ সরকারের বয়স অনেকটাই। ওড়িশায় তার ছাপা প্রকাশনীর ব্যবসা ছিল। সেই ব্যবসা ছেড়ে সমস্ত কিছু বিক্রি করে বেলঘরিয়া চলে আসেন বলে এলাকার লোকজনের দাবি। নাতনির বয়সী ওই তরুণীর সঙ্গে থাকতেন তিনি। তবে এই তরুণীর সঙ্গে তার কিভাবে পরিচয়, পুরনো সম্পর্ক কিনা তা এখনো স্পষ্ট নয়। कि लास्ट नाइट একটা পটাশপুর পিএস আন্ডার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ ওখানে একটা সাসপিশিয়াস ভেহিকল রিটেইন করা হয়েছিল ডিউরিং নাকা এট দ্য নাইট। তো ওখানে ইন দ্য ভেহিকল কিছু ব্লাড স্টেইনস পাওয়া গেছিল অন দ্য ব্যাক। তো ওভার দ্যাট সাসপিশন দে ডিটেইন দ্য ভেহিকল অ্যান্ড ওখানে কিছু মানে ইন্টারোগেশন ওটা করেছিল with the driver and the other occupants of the vehicle. এখন অবধি যে ইনভেস্টিগেশনে পাওয়া গেছে একাই আছে, আর কিছু এরকম মানে এভিডেন্স এরকম এখন অবধি কিছু নেই কি আর কেউ ইনভলভ ছিল। পুলিশ সূত্রে খবর, ওড়িশার ভুবনেশ্বরে ভৌমানগরের বাড়ি বিক্রি করে এখানে চলে আসেন সুবোধ সরকার। তারপর বাড়ি বিক্রির মোটা টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। সেই টাকা হাতানোর লক্ষ্যেই এই খুন কিনা তা খতিয়ে দেখছে টেকনোসিটি থানার পুলিশ। অন্যদিকে সুবোধ সরকার বেলঘরিয়ার যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক ও সঙ্গে থাকতেন যে তরুণী, দুজনকে টেকনোসিটি থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। TV9 বাংলা ডিজিটাল। জল, জঙ্গল, পাহাড়, গ্রাম, জেলা, শহর, জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া, দিকে দিকে আমাদের ক্যামেরা। চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদলিল। মানুষের সঙ্গে আমরা, আমি শুভজিৎ। নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। এবার আমরা ঘুরে দাঁড়াবোই পরের ভোটে কেল্লা ফতেহ। ঘুরতে গিয়ে তো কোমরই ভেঙে ফেললেন। এবার হাটে হাঁড়ি ভাঙবো আমি ঠোঁট কাটা, যা মনে তাই মুখে। দেখুন ঠোঁট কাটা প্রতিদিন রাত 8টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।